আমি ভরসা করতে পারি তো আপনাকে? আপনি ভালো রাখবেন তো আমার দিদিকে? কিন্তু আমি তো ওকে নিজের হাতে গারদে ঢোকাতে চাই বুঝি। আমি যে নিশার উপর নজর রাখছি সেটা তোমরা ছাড়া আর কেউ জানবে না, বোঝা গেছে? ইয়েস স্যার। আমি নিশাকে বিয়ে করছি, নিজের জীবনের সঙ্গে ওকে জড়াচ্ছি। সুতরাং আমার অধিকার আছে ওর অতীত সম্পর্কে জানার। হ্যাঁ স্যার, তাছাড়া আমরা তো আগেই সন্দেহ করেছিলাম যে উনি হয়তো সাইবার ক্রাইমের সাথে জড়িত। তাহলে সেদিক থেকে তো আমরা ওনার উপরে নজরদারি চালাতেই পারি। এক্স্যাক্টলি, সেখানে কোনো ব্যক্তিগত সম্পর্ক থাকবে না, থাকা উচিত নয়। ইয়েস স্যার। কোনো নতুন কেস নিয়ে কথা বলছিলেন স্যার? না, অ্যাকচুয়ালি পুরোনো কেস নিয়ে কথা বলছিলাম। আপনি ডিপার্টমেন্টে জয়েন করার আগের কেস। অ্যাকচুয়ালি এটা নিয়ে কোর্টে কেস চলছে, তা কোন এভিডেন্সটা সাবমিট করব না করব সেটা নিয়েই কথা হচ্ছিল। এনিওয়ে, যেভাবে বললাম তোমাদেরকে সেভাবে এগোবে। যাও। ওকে স্যার। আপনি আমাকে সত্যি বললেন স্যার, নাকি মিথ্যে বললেন বুঝতে পারছি না। বুঝি। হ্যাঁ স্যার। বসুন। আপনি চলে এলেন, আপনার তো বাড়ি যাওয়ার কথা ছিল না? তো মানে ক্যাটারের সাথে ইভেন্ট ম্যানেজারের সাথে তো মিটিং ছিল আপনার, তো সব কথাবার্তা হয়ে গেছে আপনার? সব ডান স্যার, বাড়ি গিয়ে দিদিকে সবটা জানিয়ে দিচ্ছি। বেশ। আপনি কি কিছু বলবেন অজি? স্যার, আসলে বাবা মাকে আমি কথা দিয়েছিলাম আমার দিদিকে খুব ভালো রাখবো, একটা সুন্দর জীবন ওকে দেব, কোনো অপরাধের সঙ্গে ওকে জড়াতে দেব না। তাই আমি খুব আশাবাদী স্যার আপনাকে নিয়ে। প্লিজ ওকে একটু দেখে রাখবেন, মানে একটু ভালোবেসে নিজের মতো করে ওকে গড়ে নেবেন প্লিজ। কোনো অপরাধের সাথে ওকে জড়াতে দেবেন না। শুধু অপরাধ কেন, পুলিশ, গারদ, এই সব কিছুর থেকে যেন আমার দিদি অনেকটা দূরে থাকে, আমি সেটাই চাই স্যার। কিন্তু আমি তো ওকে নিজের হাতে গারদে ঢোকাতে চাই বুঝি। মহারানীকে আমার অ্যাট এনি কস্ট চাই। আমি ভরসা করতে পারি তো আপনাকে? আপনি ভালো রাখবেন তো আমার দিদিকে? বুঝি, আপনি চিন্তা করবেন না, আপনার দিদি আমার কাছে ভালো থাকবেন।